যে ব্যক্তি মারা গেছে সে তার জীবদ্দশাতে এমন কিছু আমল করেছিল যে আমলটা মৃত্যুর পরেও দুনিয়াতে রয়ে গেছে। এই আমলটার কারণেই মানুষ যখন মারা গেছে কবরে আছে, কিন্তু তার আমল এখনই স্থায়ী আছে দুনিয়াতে, মানুষ ভোগ করছে এই আমল। এই কর্মের কারণেই ওই মানুষ মৃত্যুর পরেও কবরের নেকি পেতে থাকবে। যেমন উদাহরণ, আপনাদের এলাকায় একটা মসজিদ আছে, হতে পারে মসজিদে কোনো ফ্যান ছিল না, কোনো ফ্যান ছিল না, আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনি বললেন মসজিদে যত ফ্যানের প্রয়োজন আমি দিয়ে দেব। বা মৃত ব্যক্তি যে মারা গেছে, মারা যাওয়ার পূর্বেই সে গোটা মসজিদে একদম ফ্যান লাগিয়ে দিয়েছে, বা অজুখানা যা প্রয়োজন সে অজুখানার জন্য টাকা দিয়ে দিয়েছে। কিন্তু এই ব্যক্তি এখন মারা গেছে, কবরে আছে, কিন্তু অজুখানা আছে না নাই? কথা বলেন, অজুখানা আছে না নাই? টিউবওয়েলটা আছে না নাই? মানুষ অজু করছে কি করছে না? আল্লাহ নবী বলছেন মানুষ যখন মৃত্যুবরণ করে সমস্ত ইবাদত বন্ধ হয়ে যায়, কিন্তু এমন কিছু ইবাদত থাকে যে মানুষটা জীবিত অবস্থায় করেছিল, মরার পরেও তার অস্তিত্ব বিদ্যমান দুনিয়াতে, আর মানুষ সেখানে ফায়দা লুটছে। এখন এই মানুষগুলো অজু করে যত নাকি মৃত ব্যক্তি কবরে শুয়ে শুয়ে সে তত নাকি পাবে।